গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর সকাল সকাল আমি এখন চলে এসেছি রান্নাঘরের জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে মানে বাইরের আকাশটা, পরিবেশটা কেমন। আর দেখো, আমি আকাশটা দেখতে দেখতে চাও করে ফেলেছি। আর এখন মেয়ে পড়তে চলে গেছে, আর আমি একটুখানি ঘরে চলে এসেছি বাবাকে মাকে চা দিয়ে, নিজের একটু চা নিয়ে। আর আমি তো সকালে চা খাই, দুধ চা তো খাই না, র চা খাই, কারণ আমার প্রচণ্ড মাথা ঘোরে দুধ চা খেলে। আর চায়ের সাথে ঘরে একটুখানি নিমকি থাকে, আমার মেয়ে টুকটাক খাবে বলে, আমরাও টুকটাক খাবো বলে ঘরে আনা থাকে একটু বিস্কুট, একটু নিমকি। হ্যাঁ, একটু নিমকি নিয়ে আর কি বসে পড়েছি। আর দেখো, বিছানাটা তুলতে হবে। মেয়ে পড়তে গেছে, এই ফাঁকে একটুখানি নিজে ফোনও দেখছি আর একটুখানি আর কি চাও খাচ্ছি। আর কালকে তোমাদের দেখালাম না যে কি স্মার্ট বাজারে গিয়েছিলাম, এটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। এই কয়েকটা জিনিস এনেছি, বেশি কিছু আনিনি, দু একটা জিনিস আর কি দরকার ছিল, কিন্তু ওখানে না পাইনি, জানো তো। তো দেখো আমি কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাই। এই যে 2020 বিস্কুট, টুকটাক একটুখানি ফেসিয়াল বলছি, ফেস ওয়াশ, টুকটাক বিস্কুট এনেছি, একটুখানি কমফর্ট এনেছি, তোমাদের দেখালাম যেগুলো অল্প কটা জিনিস, সস এনেছি এগুলো। আর এই দেখো, এই জামাটা হচ্ছে আমার ননদ যে আর কি ফোঁটা দিয়েছিল আমার হাজব্যান্ডকে, সে দিয়েছে। আর বাবা আর কি বাজারে গিয়েছিল, একটু শিম এনেছে আর একটুখানি বিনস এনেছে, আর কয়েকটা খাতা একটুখানি আর কি বেরিয়েছিলাম, মেয়ের কটা খাতার দরকার। আমি বললাম বছরের শেষ, ফালতু বেশি খাতা কিনিস না, অল্প কটা খাতা কেন। ওই জন্য 2-3টে 20 টাকা দামের খাতা কিনে নিই বাড়িটা। দেখো, তোমাদের দেখালাম যে বাবা কপি এনেছে, তা 3টে কপি থেকে যেটুকু আর কি ডাঁটা অবশিষ্ট ছিল, মানে অর্ধেক ডাঁটা না ফেলে দিয়ে এসছে। বাবা বলছে একদম ভুলে গেছি, নেক্সট দিন থেকে আর ডাঁটাগুলো কাটাবো না। যাই হোক, ডাঁটাগুলোতে একটু কপি ডাঁটা চচ্চড়ি করব, তার জন্য একটুখানি উচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি। আর ফুলকপিটা দিয়ে একটা ফুলকপি নিয়ে নিলাম, যে ফুলকপি আলু শিম, বড়িটা নেই, বড়ি দিলে ভালো হয়, তরকারি করব। আর একটু মাছের ঝাল করব। আর পটল দেখাচ্ছি তোমাদের, পটলটা ঝাল করব, ওটা আমার মায়ের জন্য। তো দেখো, তোমাদের কপি ডাঁটা চচ্চড়ি তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী করে করি। প্রথমে হচ্ছে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু মানে উচ্ছে আর বেগুনটাকে একটু ভাজা করে নেবো। আর আমি অলরেডি আলু আর কপির ডাঁটাটাকে আর কি সরু করে কেটেছি, একদম আর কি জিরে করে ওটা স্টিম দিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি। ভাত আমি সকালবেলায় করি, যেহেতু কালকে ভাত ছিল, আমার হাজব্যান্ড অল্প করে ভাত খেয়ে যাচ্ছে, ওর আসলে পেটটা ভালো নেই বলে, তার জন্য ওই জন্য বেলায় ভাত করছি। আর এই দেখো, সর্ষে পোস্ত বেটে নিয়েছি। আমি সর্ষে পোস্তটা বেটেছি মানে এমনভাবেই যাতে 3টে রান্না হয়, পটলের ঝাল, ফুলকপি আলু শিম দিয়ে তরকারি, আর কপি ডাঁটা চচ্চড়ি। আর এই দেখো, ওটা ভাজা করে কপি ডাঁটা আলুটা যে সেদ্ধ করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। একদম একটুখানি ভাজা হয়ে যাবে, তারপর জল দিয়ে দিয়েছি। আর যেমন নুন হলুদ মিষ্টি যেমন দেয় তেমন দিয়ে তোমার আর কি চাপা দিয়ে দেবো। আর একটা কড়ায় ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে ওটা আর কি ভাজা করে নিয়েছি, নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর শিম আর একটুখানি বরবটি আর আলুটা আমি এখানে সেদ্ধ করিনি, এটা আমি একটুখানি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করছি। তারপরে দেখো, আবার সর্ষে পোস্ত বাটা এর মধ্যে দিয়ে, তোমাদের প্রথমেই বললাম যে এমন 3টে রান্না করব যে একটা বাটনাই হয়ে যাবে। তো ভাজা করে নিয়েছি, তারপর জল দিয়ে দেবো। তারপরে যখন, যেহেতু ফুলকপিটা আগে ভেজে তুলে রেখেছি, তার জন্য ওটা একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আর কি ফুলকপিটা দেবো, নাহলে কি বলো তো ঘেঁটে যায়। আর তরকারিটা আমি আজকে একটু বড় করেই করছি, মানে তাহলে সকালেও হবে, রাত্রিরেও আর কি রেখে দেবো। আর কপি ডাঁটা চচ্চড়িটা কমপ্লিট, ওই জন্য আর কি রেখে দিয়েছি, আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো হয় তরকারিটা। আর এখন দেখবে শীত পড়ছে, এই ফুলকপি আলু শিম দিয়ে তরকারিটা, একটুখানি বড়ি দেবে, বড়িটা যেহেতু আমার নেই তাই জন্য আর কি দেওয়া হয়নি, দেখি এই মাসে আনাবো। আগের মাসে আমার আসলে একটা মাসের মধ্যে এত কিছু করলে
দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব কিছু পড়েছে, দেখবে এটা ওটা রান্না করেছি, খরচা হয়ে গেছে। এই দেখো এখানে আমি জলটা দিয়েও দিয়েছি। দেখো আমি কিন্তু এখন কপিটা দিইনি, কপিটা আমি পরে দেবো। তো চলো, রান্না হয়ে গেছে, ভাত করেছি আর একটু মাছের ঝাল করেছি, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। একটু পেঁয়াজ দিয়ে ঝাল করলাম, একটুখানি টেস্টও লাগে, কাটা মাছ তো। আর এই বাসনগুলো আর কি মেজে নেবো। আর দেখো তরকারিটা আমি দুটো জায়গায় রেখেছি, একটা জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সকালের জন্য রেখেছি। ফুলকপি আলু শিম দিয়ে তরকারিটা ভীষণ ভালো খেতে হয়, বারবার বলছি এর সাথে বড়ি অ্যাড করবে। আর এই কপি ডাঁটা চচ্চড়ির মধ্যে বড়ি অ্যাড করবে। আর পটলের ঝালটা মায়ের জন্য করেছি, যেহেতু মা আর কি নিরামিষ খায়। আর দেখো, আর রান্না বান্না হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, তখন দেখছি পুরো আকাশটা কালো করে আসছে। আর মেয়েকে নিয়ে যাব হচ্ছে কম্পিউটারে, সেই ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদির হোটেলের ওখানে আর কি যেতে হয়। আমি রেডিও হয়ে নিয়েছি। আর দেখো, পরীক্ষার আগে কামাই করলে তো হবে না, স্যার অনেক কিছু করাচ্ছেন। মাকে বললাম তুমি শুয়ে পড়ো, আমরা যখন আসবো তোমাদের ডাকবো। আমাদের আসতে থেকে 7:45 হয়। আর এখানে স্যার ঢুকে গেছে, হ্যাঁ। আর একটা বন্ধু এসছে বলে দাঁড়িয়েছিলাম। আর আমার মেয়ের বন্ধুর মা এসছে, আর ওরা কি ননদকে নিয়ে এসছে। ফালতু বাড়িতে বসে থাকবে, একটু কি বলতো গল্পও হয়। দেখো ননদ করছে, তোমার রাস্তা পার করছে। আর আমরা ব্যারাকপুর স্টেশনের বাস স্ট্যান্ডে আর কি বসে থাকি, জানো তো। কি করব, প্রায় 1.5 ঘন্টা মতো। আর সামনের বছর থেকে তো বসে থাকতেই হবে। আর 81 বাস থেকে দেখো কত লোক নামছে। সে কি বলতো, বারাসাত থেকে আসে তো অনেক ভিড় হয়, সবাই তো স্টেশনে নেমে যায়। তো বাড়ি চলে এসেছি। আমার হাজব্যান্ড বলছে কি খাবো, ওর পেটটাও তো খুব একটা ভালো নেই। আমি দাঁড়া, একটুখানি বাদাম দিয়ে চিড়ে ভাজি। ও বলছে চিড়ে ভাজবো, আর কিছু হবে না তো, চিড়ে ভাজা খাবো। আমি কিচ্ছু হবে না, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, ভীষণ ভালো খেতে হয়। আর আমাদের মানে টিভিটা একটু খারাপ হয়েছিল, তোমাদের দেখাবো। বারান্দায় টিভিটা রাখা আছে, এটা নিচের টিভিটা, নিচে একটা টিভি আছে বাবার। তো যাই হোক, আসবার সময় একটুখানি জিনিস কিনেছি, হচ্ছে গরম মশলার প্যাকেট, একটু শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, চিনিটা বাড়ন্ত ছিল, ওগুলো নিয়ে এলাম। আর ঘর ফরগুলো পরিষ্কার করে নিলাম। আর এইটা দেখো, এটা হচ্ছে ট্রলি। আমরা যাব ডিসেম্বরে একটা জায়গায় ঘুরতে, তার জন্য এই 2 দিন আগে ট্রলিটা কিনে এনেছি। কেমন হয়েছে বলো। এটা কি বলো তো, একটুখানি বড় দেখেই কিনেছি। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলল যে একটুখানি ভাত খাবো, পাতলা করে মুসুরির ডাল করো। তা মুসুরির ডাল করবোই যখন রাত্রিবেলা, একটুখানি বেশি করেই করি, একটু বেশি করেই ভেজালাম, যাতে আর কি রাত্রিবেলাও, মানে রাত্রিবেলাতেও খাবো, কালকেও খেয়ে নেবো, তাহলে সুবিধা হবে। আর একটুখানি তুলে রাখবো, একটুখানি মুসুর ডাল ভেজানো আর কি তুলে রাখবো, কারণ কালকে তো হাজব্যান্ড সকালে খেয়ে যাবে, ডালের সাথে 2টো পেঁয়াজি করে দেবো, খেয়ে চলে যাবে। সকালে কি খেয়ে যাবে, এটাই এখন চিন্তা হয়। আমি বেলায় মোটামুটি রান্না করি, টুকটাক কিছু থাকলে তখন রেখে দিই। আর দেখো, ছোটো হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, ডালের সাথে একটু বেগুন ভেজে নেবো, সবারই হয়ে যাবে। আর দেখো, এই দেখো এখানে 2টো জায়গায় আমি এইটুখানি ডাল তুলে রাখলাম, যেটা কালকে হবে, আর এই ডালটা সেদ্ধ করব। তো চলো ফটাফট করে নিই। তোমার মানে প্রেশারের মধ্যে দিয়ে দেবো, 2টো স্টিম দেবো, তাহলেই হয়ে যাবে। আর বেগুনটা ভাজবো। আর এই দেখো, সেদ্ধ করাও হয়ে গেছে, ডালটা আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। রাত্রে পাতলা করে মুসুর ডাল করেছি। আর কটা পাকা পটল ছিল, দেখলাম বেগুন ভাজার সাথে পটলগুলো মানে ভেজে নিই। তো চলো রাত্রিবেলার খাবার। চলো, এটা হচ্ছে পরের দিনের সকাল। তোমাদের কালকে ভিডিওটা শেষ করিনি, তো যার জন্য ভিডিওটা শেষ করার জন্য আর কি মানে ক্যামেরাটা অন করলাম, দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকের মতন টাটা, আবার পরে দেখা হতো।